গরম তো পড়েছে ভালোই, আর সঙ্গে চলে এসছে আমের সিজন। লাঞ্চে বা ডিনারে সঙ্গে একটু আচার হলে মন্দ হয় না। তবে সেই ছোটবেলায় দেখেছি মা ঠাকুমারা ছাদে বসে ঘন্টার পর ঘন্টা আচার বানাচ্ছে, সে এক লম্বা প্রসেস। কিন্তু এখন কার এত সময় আছে বলুন? তাই আজ দেখাবো 15 মিনিটের মধ্যেই একটা ইনস্ট্যান্ট আচার কিভাবে বানাবেন। নিয়েছি এখানে 250 গ্রাম মতন কাঁচা আম। আমগুলো যখন কিনবেন এভাবে একটু চেপে দেখবেন যাতে নরম না হয়, শক্ত আম হলে ভালো হয় আচারে। আর আমের যে ডান্ডাগুলো সেগুলোকে বাদ দিয়ে তারপরে যে কষটা বেরোবে সেটা বার করতে 10 মিনিট মতন আমরা জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখা হয়ে গেছে, এবার জল থেকে আমগুলোকে ভালো করে বের করে নিয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে প্রত্যেকটা আমকে কিন্তু এইভাবে ডোলে মুছে নিতে হবে। এক ফোঁটাও জল থাকলে কিন্তু এই আচারটা নষ্ট হয়ে যাবে। ইনস্ট্যান্ট আচার বটেই, তবে 1 থেকে 2 মাস কিন্তু বেশ ফ্রিজে রাখলে ভালো থাকবে। দেখুন আমগুলোকে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি। এবার আমের মাথাগুলোকে বাদ দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে ভেতরের যে আটিটা থাকবে সেটাকে বাদ দিয়ে দেব। এই ইনস্ট্যান্ট আচারটা আপনারা চাইলে আমগুলোকে কুড়িয়েও নিতে পারেন, তবে আমি এখানে একটু বড় বড় করেই কেটে নেব যাতে ক্রাঞ্চি ভাবটা মুখে পড়ে, তাহলে আমের টেক্সচারটা ভালো লাগবে যখন আমরা খাবো। আর অনেকেই এই ইনস্ট্যান্ট আচারে কিন্তু ছোকলাটাও ছাড়িয়ে নেয়, তবে আমি এখানে ছোকলাটা রেখেছি যাতে আমের আচারটা ফার্ম থাকে যতদিন আমি খাবো, এটা ক্রাঞ্চিনেসটা বজায় রাখার জন্য। দেখুন যেভাবে এখানে দেখাচ্ছি এইভাবে লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নেবেন। কাটা হয়ে গেলে একটা বাউলে আমগুলোকে আমরা ট্রান্সফার করে নেব। যে বাটি ইউজ করব বা যে চামচ ইউজ করব সবটাই যেন পরিষ্কার থাকে আর শুকনো থাকে। এখানে দিয়ে দিলাম আমের মধ্যে 2 চামচ মতন লবণ আর 2 চামচ মতন চিনি। এই চিনি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট মতন রেখে দিলে এই আমের ভেতরে যে ন্যাচারাল একটা জল থাকে সেইটা কিন্তু বেরিয়ে আসবে। তো এটা 15 মিনিটের জন্য এখন আমরা রেখে দেব। এবার বানাবো আমরা একটা আচারের মশলা। প্রথমে প্যানটা কিন্তু আমরা গরম করব না, তার মধ্যে নিয়ে নেব 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ মতন নেব মৌরি। মনে রাখবেন প্যানটা কিন্তু এখনও ঠান্ডাই আছে। আর নেব এখানে 1 চা চামচ মতন ধনে, নিয়ে নেব 1.5 চা চামচ মতন গোটা জিরে, আর নেব একদম সামান্য মানে হাফ চামচেরও কম কিন্তু মেথি। মেথিটা বেশি নিলে কিন্তু আচারের মশলাটা তেতো হয়ে যাবে। এইবারে আমরা গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো করে নেব। লো ফ্লেমেই আমরা কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে এর রঙটা হালকা পাল্টে আসছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলাগুলো এভাবে ফাটছে। তখনই এটাকে ফ্লেম থেকে নামিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে এটাকে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করব এই মশলাটা কিন্তু আমরা পালস মোডে, একদম মিহি করলে কিন্তু আচারের টেক্সচারটা ভালো আসবে না। এরকম একটু দানা দানা রাখতে হবে, তাহলে কিন্তু যখন আমরা আচারটা খাবো মশলাটা একটু মুখে পড়বে, সেটাই কিন্তু ভালো লাগবে বেশি। দেখুন একদম কিন্তু মিহি মিহি করিনি, এখানে দানা দানা রয়েছে। এবার চলুন 15 মিনিট হয়ে গেছে, আমটা জল ছেড়ে দিয়েছে। এই আমের জলটা আমরা একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। জলটা থাকলে মশলাটা যখন দেব তখন কিন্তু মশলাটা জল জলে হয়ে যাবে, সেই কারণে এই জলটা বাদ দেওয়া। এই জলটা দিয়ে আপনারা অন্য কোনো রান্নায় বা এরকম কাঁসার বাটি পরিষ্কার করতেও ব্যবহার করতে পারে। এবার একটা প্যান আমরা গরম করে নেব। সেই প্যানে দিয়ে দেব 8 চা চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেলে আমরা কিন্তু ফ্লেম একদম বন্ধ করে দেব। ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু তেলটা ঠান্ডা হলে তারপরে একে একে এই মশলাগুলো দেব। দিলাম এখানে 1 চা চামচ হিং, 7 থেকে 8টা শুকনো লঙ্কা চিড়ে, আর দিলাম 2 চামচ মতন হলুদ, 3 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটাতে কিন্তু আচারের রঙটা খুব ভালো আসবে আর ঝালটাও তেমন হবে না। এবার মশলাগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে 8 চা চামচ মতন কালো জিরে, আর একবারও ভালো করে মিশিয়ে নেব। মাথায় রাখবেন মশলাটা যখন আমরা দেব তখন কিন্তু তেলটা বেশি গরম হয়ে গেলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। এবার এই তেলের মিশ্রণটা আমরা ঢেলে দেব সেই আমের মধ্যে।
মনে রাখবেন এই তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না, উষ্ণ যখন গরম থাকবে তখনই কিন্তু দেবেন। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন যে আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। মশলাটা দিয়ে ভালো করে প্রত্যেকটা আমের গায়ে যাতে মশলাটা মাখিয়ে যায় সেভাবে একদম আলতো হাতে মিশিয়ে নেবেন। হাত কিন্তু একদম ব্যবহার করবেন না, চামচ বা হাতা দিয়েই এই প্রসেসটা কিন্তু করতে হবে। দেখুন প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে কোট হয়ে গেছে। এবার এই আচারটাকে আমরা 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হতে। একদম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আচারটা, তখনই কিন্তু একটা কাচের বয়মে আমরা আচারটা ভরে নেব। অবশ্যই কাচের বয়মটা কিন্তু আগে থেকে ভালো করে পরিষ্কার করে একদম শুকনো অবস্থায় থাকতে হবে, না হলে আচার নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো বোরিং খাবারকেই ইন্টারেস্টিং করে তুলবে এই টেস্টি আর ট্যাঙ্গি আমের ইনস্ট্যান্ট আচার। একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। খুব বেশি সময়ও লাগলো না কিন্তু এই আচারটা বানাতে। আজকালকার ব্যস্ত জীবনে এরকম ইনস্ট্যান্ট রেসিপি পেলে ভালোই লাগে। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই আচারের রেসিপিটা কেমন লাগলো। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আর একটা ভালো রেসিপিতে।